হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্ল্যান্টস পটস অ্যান্ড বনসাই। আমি প্রণব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্ল্যান্টস পটস অ্যান্ড বনসাই। আজ আমি একটি নিম গাছের চারা দিয়ে একটি বনসাই তৈরি করছি, সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি এর অপ্রয়োজনীয় ডালটি প্রুনিং করে এর মধ্যে আমি অ্যালুমিনিয়ামের তার জড়িয়ে নিচ্ছি তথা গাছটিকে কাণ্ডটিকে আমি ওয়ারিং করে নিচ্ছি। একটি 3 মিলিমিটারের অ্যালুমিনিয়াম তার দিয়ে আমি গাছটিকে ওয়ারিং করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি একটি সাধারণ নিম গাছ থেকে একটি বনসাই তৈরি করছি। এই নিম গাছটি বয়স 2 বছর হবে। এটা সিড থেকে গ্রো হওয়া চারা। এটাকে এনে আমি পাত্রে রেখে দিয়েছিলাম। এখন এর উপরে কাজ করার মতো যোগ্য হয়েছে, তাই ভাবলাম এটাকে একটা বনসাইয়ের প্রাথমিক স্টাইল দিয়ে দেব, তাই এর উপর কাজ করছি। তো আমি ওয়ারিং করে নিয়েছি, এখন এটাকে বাঁকিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। গাছটির গোড়াটা তুলনামূলক বেশ মোটা। কিছু প্রুনিং করে নিলাম, যেই ডালগুলির উপর আমি কাজ করব সেগুলিকে রেখে দিলাম এবং গাছটিকে একটি এস আকৃতির শেপ দিয়ে দিলাম। এটাও একটা বনসাইয়ের বেসিক স্টাইল, এস শেপ। ইনফর্মাল আপরাইট স্টাইলের মধ্যে একটা এস শেপ, বেসিক শেপ। এর সরু ডালগুলিকে এবং সরু কাণ্ডটিকে একটি তার দিয়ে আমি ওয়ারিং করে নিচ্ছি। আমি একটি তার দিয়ে দুটি শাখাকে ওয়ারিং করার নিয়ম মেনে একটি তার দিয়ে দুটো ব্রাঞ্চকে আমি ওয়ারিং করে নিলাম। এখন ডালগুলিকে আমি একটা নির্দিষ্ট অবস্থায় সাজিয়ে নিলাম। একটু প্রুনিং করে নিচ্ছি যেন স্ট্রাকচারটা সহজেই নজরে আসে। এইভাবে আমি এই নিম গাছটিকে একটি এস আকৃতির স্টাইল দিয়ে বনসাইয়ের রূপ দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন আমি এর উপর কাজ প্রায় শেষ করে এনেছি। আপাতত এই স্টাইলে এটা থাকবে এবং বড় হবে। বড় হলে এর উপরে আরও কাজ করব। আমি গাছটির পজিশনটা দেখে নিচ্ছি, কি করলাম, কি স্টাইল দিলাম। তো আশা করি হয়ে গেছে আমার কাজ। এটাকে মোটামুটি একটা স্টাইল দিয়ে দিয়েছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা নতুন বন্ধু দেখছেন, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন আপডেট এবং নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের কাছ থেকে লাইক, শেয়ার এবং কমেন্টস পেয়ে
চ্যানেলটি অনুপ্রাণিত হবে। নমস্কার।